আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব দুর্বলতা রোগটি নিয়ে। দুর্বলতা মূলত হয় অপুষ্টিকর খাদ্যর কারণে, দুর্বলতা হয় মূলত অজীর্ণ সহ বড় ধরনের কোনো রোগে ভোগার ফলে, ডায়রিয়া যেমন ম্যালেরিয়া, জ্বর ইত্যাদি, অধিক পরিশ্রম বা আরও নানাবিধ কারণে মানুষের দুর্বলতা হতে পারে। তো দুর্বলতার চিকিৎসা হিসেবে আমরা যে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে হাইড্রাস্টিজ ক্যান মেডিসিনটি মাদার টিংচার, যেখানে আমরা দেখব রোগী টাইফয়েড বা ম্যালেরিয়া জ্বরের রোগে ভোগার পরে ক্ষুধাহীনতা বা দুর্বলতা দেখা দেয়, তথা আমরা হাইড্রাস্টিজ মাদার 10 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। অ্যালিস্টোনিয়ার মেডিসিনটি প্রসবের পর প্রসূতির দুর্বলতা বা সুতিকা বা উদ্রাময় লক্ষণ দেখা দিলেই, এই রোগের ফলে যখন দুর্বলতা দেখা দেয় তখন আমরা অ্যালিস্টোনিয়া মাদার 10 ফোঁটা করে পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। স্টারকিলিয়া মেডিসিনটির লক্ষণ হচ্ছে রোগীর ক্ষুধাও কম, খাবারের রুচিও কম, শরীর দুর্বলতা। স্টারকিলিয়া মেডিসিনটি মাদার টিংচার 20 ফোঁটা করে 8 ছটাক পানিতে বা সমপরিমাণ পানিতে দিয়ে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। সায়না, যেখানে আমরা শুনব শরীরের রসক্ষরণ হেতু শরীর দুর্বল হয়ে পড়ে, যেমন শরীরের রস ক্ষয় বলতে আমরা যেটা বুঝি শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত যাওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া, এই ধরনের ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আমরা চায়না 3x কিংবা 6x 4-5 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি ব্যবহার করলে উপকার ভালো হয়। অ্যাসিড পস, যখন দেখব রোগী বীর্যক্ষয় জনিত দুর্বলতায় ভুগছে, যেমন অধিক স্বপ্নদোষ বা স্ত্রী সহবাস ইত্যাদি যদি সমস্যায় রোগী ভোগে থাকে আর ওই রোগীদের যদি দুর্বলতা দেখা দেয়, তাহলে আমরা অ্যাসিড পস 2x কিংবা 3x 5 ফোঁটা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে দেব। অ্যাভাইনা সেটেবা রোগীও হস্তমৈথুন বা স্বপ্নদোষজনিত কারণে রোগী দুর্বল হয়ে পড়লে অ্যাভাইনা মাদার 15 ফোঁটা হালকা পানির সাথে, তবে হালকা গরম পানি হইলে সবচেয়ে উত্তম হয়, দিনে 3 বার করে দিলেই রোগী খুব দ্রুত শরীর এবং স্বাস্থ্যের পরিবর্তন ঘটে, দুর্বলতাও কেটে যায়। আলফা রোগী অত্যন্ত দুর্বলতায় আলফা মাদার 10 ফোঁটা করে, বয়স অনুপাতে ওষুধের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যেমন বয়স্কদের ক্ষেত্রে 20 ফোঁটা আমরা ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দেব, তাহলে রোগীর দুর্বলতা কমে যাবে। ক্যালিকার, শরীর ফ্যাকাশে সাদা, রক্তহীন, দুর্বল, অল্প পরিশ্রমে বেশি ঘাম হয়, তথা আমরা ক্যালিকার 200 শক্তি খালি পেটে 2 মাত্রা করে 2 বেলা দেব, তাহলে কয়েকদিন কন্টিনিউ করার পরে রোগী দুর্বলতা কেটে যাবে। ন্যাট্রামিউর মেডিসিনের লক্ষণ হচ্ছে বেশ ক্ষুধা, খায় দায় তবুও দিন দিন রোগী শুকিয়ে যায়, অত্যাধিক লবণপ্রিয়, লবণাক্ত খাবারের প্রতি রোগীর আগ্রহ থাকবে, মেজাজ খিটখিটে থাকবে, গরম অসহ্য থাকবে ইত্যাদি লক্ষণে আমরা ন্যাট্রামিউর 200 শক্তি 1 মাত্রা করে দিনে 1 বার করে দিতে পারি। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক 6 কিংবা 12x 4-5 বড়ি করি হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 বার করে দিতে পারি। এর পাশাপাশি পথ্যপাত্য হিসেবে আমরা পুষ্টিকর খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ফলের রস ইত্যাদি রোগীর জন্য সুপাথ্য, মদ পান বা কোনো প্রকার নেশা জাতীয় বা শরীরের বিঘ্ন ঘটে এমন সকল বদভ্যাস থেকে দূরে থাকার জন্য রোগীদেরকে বলবো।